একজন বিখ্যাত সাহাবী, নাম ওসমান ইবনে মাজুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সূরা নাহলের 90 নম্বর আয়াত নাজিল হয়, এই নাজিল হওয়ার সময়ের ওহী অবতীর্ণ হওয়ার যে সময়, এই সময়টা ওসমান ইবনে মাজুন ইসলাম গ্রহণ করার আগ মুহূর্তেই সশরীরে নিজের চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা নাহলের 90 নম্বর আয়াত কিভাবে নাজিল হয় এটা তিনি স্বচক্ষে দেখেছেন, দেখে ইসলাম গ্রহণ করেছেন। এটাই তফাৎ। ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার সন্তানের নাম হলো সাহেব। বাংলা দিয়ে লিখলে অক্ষরটা হবে এরকম, দন্তের সায়গা সা, দন্তিস্য একার ব, সাহেব। আর আরবিতে আরেকটা আলাদা শব্দ আছে, নাম হলো আবু। এই আবু শব্দের অর্থ হলো পিতা বা বাবা। আমরাও তো একজন মানুষকে গ্রামে যখন সম্বোধন করি, আর সেই বাবার যদি কোনো সন্তান থাকে, সেই সন্তানকে সন্তানের নামের সাথে নিসবত করে বাবাকে সম্বোধন করি। যেমন আব্দুল্লাহর বাবা, আব্দুর রহমানের বাবা, এরকম করে ডাকি। ওসমান ইবনে মাজউনের যে সন্তান, তার সন্তানের নাম ছিল সাহেব। এই সাহেবকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান ইবনে মাজউনকে ডাক দেন আবু সাহেব বলে, হে সাহেবের পিতা। এটা যখন ডাক দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক জায়গায় বসা ছিলেন, আর এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা পথ অতিক্রম করতেছিলেন। অথচ সেই সময় ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, মানুষদেরকে ইসলামের দিকে ডাকেন। সকল মানুষ নবীর আহ্বানে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করে, তারা সাহাবী। আর যেই মানুষ ইসলাম গ্রহণ না করে ইসলামের বিরুদ্ধাচরণ করে, এই মানুষগুলো কাফের। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলেন কোথাও, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেন, হে আবু সাহেব, তুমি কি আমার কাছে বসবে না? এরকম করে বলেন। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই আপনার কাছে বসবো। ওসমান ইবনে মাজউন তার নির্দিষ্ট গন্তব্যে যাওয়া থেকে বিরত হন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেন। বসতেই লক্ষ্য করেন, ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি লক্ষ্য করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিক থেকে নজর ফেরায়া নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিক থেকে নজর ফেরায়া নিল এবং নির্দিষ্ট একটা দিকে তথা উপরে আসমানের দিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর দেওয়া শুরু করলেন এবং এই নজর উপরের দিকে তাকানো শুরু করলেন। এবং ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মনে করলাম এবং দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজরটা উপরের দিকে প্রথমে তাকালেন, এরপরে ধীরে ধীরে নজরটা উপর দিক থেকে নিচের দিকে নামাতে শুরু করলেন। এরপরে নামাতে এক সময় আমরা যেই দুইজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওসমান ইবনে মাজউন বলেন আমি, এই দুইজন যেই জায়গাতে বসা, আমরা দুইজন যেই জায়গাতে বসা, এই জায়গা থেকে নির্দিষ্ট একটু দূরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নজরটাকে স্থির করলেন। যে জায়গাতে নজরটা স্থির করলেন, ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নজর স্থির হওয়ার সাথে সাথেই দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছ থেকে উঠে গিয়ে ওই স্থির করা জায়গাটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন। বসার পরে মনে হলো তিনি কারোর সাথে ইশারার মাধ্যমে কথা বলতেছেন এবং আমি দূর থেকে তার ইশারা করা এবং তিনি কি করতেছেন তার গতিবিধি লক্ষ্য করলাম। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি লক্ষ্য করলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু ইশারা করতেছেন যে ইশারা দ্বারা বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যেন কিছু বলতেছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করে করে তার বলা কথাগুলো নিজে বুঝে নিচ্ছেন। এটা ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা বলেন। এরপরে আমি লক্ষ্য করলাম এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ইশারার ভঙ্গিটা পরিবর্তন করলেন। তখন তার ইশারার ভঙ্গিটা এমন হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যেন অন্য কাউকে ইশারার মাধ্যমে বিষয়টা বুঝাচ্ছেন। আগের বার ইশারা ছিল নিজে বুঝে নেওয়া, আর পরের বার ইশারা হচ্ছে অন্যকে বুঝানো। এরপরে অনেকক্ষণ পর্যন্ত তাদের এই ঘটনা ঘটলো। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমি মনে করলাম
যে তাদের প্রথমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা বিষয় নিজে বুঝে নিলেন, দ্বিতীয়বার তাকে আবার বুঝিয়ে দিলেন। এই বুঝে নেওয়া এবং বুঝিয়ে দেওয়া এই ঘটনাটা যখন শেষ হলো, তখন আবার ওসমান ইবনে মাজুন বলেন, আমি লক্ষ্য করলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কাউকে বিদায় দিচ্ছেন, এমন ইশারা মনে হলো। এবং তার বিদায়ের দৃষ্টিটা এমন, প্রথমবার যেমন তিনি আসমানের দিকে নজর করেছিলেন, নজরটা ধীরে ধীরে নিচের দিকে নামালেন, নির্দিষ্ট জায়গাতে স্থির করলেন। এবার লক্ষ্য করলাম ওই নির্দিষ্ট জায়গা থেকে কাউকে তিনি বিদায় জানাচ্ছেন এবং সেই বিদায় জানানো ব্যক্তিটা ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছেন। এক সময় তার নজরটা আবার উপরের দিক থেকে ফিরে ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আসলেন। ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আমার কাছে ফিরে আসলেন এবং আমার কাছে এসে বসলেন। আমার কাছে বসতেই ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, হে মুহাম্মদ, তুমি এতক্ষণ কি করলে, কার সাথে ইশারার মাধ্যমে কথা বললে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল ওহী নিয়ে, এবং জিবরাইলের সাথেই আমি এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম। তুমি কি আমার এবং জিবরাইলের মধ্যে কথোপকথনটা লক্ষ্য করেছ? ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি জিবরাইলকে দেখি নাই, তবে এতটুকু তাদের আপনাদের মধ্যকার ইশারার কথা দিয়ে বুঝেছি যে আপনি কারোর সাথে কথা বলতেছিলেন, এতটুকু আমি আন্দাজ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি ছিল জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে ওহী নিয়ে এসেছিল। ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কি ওহী আনছিল এটা আমাকে জানান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাত্রই জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই আয়াত নাযিল করলেন। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা যেহেতু মক্কার লোক, আরবি ভাষাভাষী, তার কাছে আর নতুন করে অনুবাদ করে এই আয়াতের দেওয়ার দরকার হয় নাই যে আল্লাহ তাআলা এই আয়াতে এই বিষয়গুলো আদেশ করেছেন, এই বিষয়গুলো নিষেধ করেছেন, এটা ব্যাখ্যার প্রয়োজন তার কাছে ছিল না। আয়াত শুনেই তিনি আদেশগুলো বুঝতে পেরেছেন এবং তিনি নিজের জীবনের সাথে মিলায় নিয়েছেন এভাবে যে আল্লাহ তাআলা যে বিষয়গুলো আদেশ করলেন এই বিষয়গুলো কতই না উত্তম বিষয়, এগুলো প্রত্যেক মানুষের জীবনে মেনে চলা দরকার। এবং আল্লাহ তাআলা যে বিষয়গুলো নিষেধ করলেন এই বিষয়গুলো কতই না নিকৃষ্ট বিষয়, এগুলো মানুষের জীবনের মধ্যে যদি থেকে থাকে তাহলে এই আমলগুলো, বদ আমলগুলো জীবন থেকে অতি দ্রুত এই মুহূর্তেই বর্জন করা দরকার। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে নবীর সাথে বসে এই আয়াত নাজিল হওয়ার ঘটনা দেখে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে মুসলমান বানায় নেন, আমি আপনাকে সাক্ষ্য রেখে আপনার সামনেই ইসলামের ঘোষণা দিলাম, কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।